ওম শান্তি। আমাদের আজকের এই মুরলীমন্থনে এই গভীর আলোচনায় সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। আজকের আলোচনা শুরু করার আগে চোখের সামনে একটা দৃশ্য একটু ভাবা যাক। হ্যাঁ, একটা মানসিক ছবি তৈরি করে নিলে বুঝতে বেশ সুবিধে হয়। একদম। ধরুন একটা বিশাল খাঁ খাঁ করা মরুভূমি, মাথার ওপর গলগনে রোদ, আর একজন মানুষ যার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠোঁট ফাটতে শুরু করেছে, সে জলের সন্ধানে পাগলের মতো এদিক ওদিক ছুটছে। খুব চেনা একটা রূপক এটা। তাই না? হঠাৎ অনেক দূরে এসে দেখতে পেল একটা বিশাল জলের হ্রদ, রোদের আলোয় চকচক করছে। সে নিজের শেষ বিন্দুর শক্তিটুকু জমিয়ে সমস্ত আশা নিয়ে সেই জলের দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু সেখানে পৌঁছানোর পর সে কি পেল? জল নয়, শুধুই একরাশ শুকনো উড়ন্ত বালি। ঠিক, সে যাকে জল ভেবেছিল তা আসলে রোদের তাপে তৈরি হওয়া একটা মরীচিকা মাত্র। কিন্তু তার তৃষ্ণা তো বাস্তব। আসলে এই মরীচিকার পেছনের মনস্তত্ত্বটা খুব অদ্ভুত। দূর থেকে দেখলে মনে হয় ওই চকচকে জিনিসটাই বোধহয় জীবনের সব তৃষ্ণা মিটিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ সেই ভরসাতেই নিজের পুরো শক্তিটা ব্যয় করে ফেলে। একদম ঠিক। আর যখন কাছে গিয়ে দেখে ওটা শুধুই বালি, তখন তৃষ্ণার চেয়েও হতাশাটা বেশি মারাত্মক হয়ে দাঁড়ায়। আমাদের বর্তমান মানব জীবনও তো ঠিক এই মরীচিকার মতোই হয়ে দাঁড়িয়েছে, তাই না? মানুষ তার অন্তরে শান্তির খোঁজে একটুখানি স্থিরতার আশায় ওই মরুভূমির মানুষটার মতোই ছুটছে। হ্যাঁ, বাইরের জাগতিক জিনিসগুলোর পেছনে ছুটছে অবিরত। মনে হচ্ছে ওই উঁচু পদের চাকরিটা পেলেই বোধহয় জীবনের সব চাপ শেষ হয়ে যাবে, অথবা অমুক মানুষটার মনোযোগ পেলেই জীবন একেবারে পূর্ণ হয়ে যাবে। কিন্তু চাকরিটা পাওয়ার পর বা সেই কাঙ্ক্ষিত সম্পর্কটা তৈরি হওয়ার পর দেখা যায় ভেতরে সেই একই শূন্যতা। রাইট। দিন শেষে ওই শুকনো বালির মতোই খালি হাতে ফিরতে হচ্ছে। তৃষ্ণা তো মিটছেই না, উল্টে মানসিক ক্লান্তি আর হতাশা বাড়ছে। আমরা শান্তির সন্ধান করছি ঠিকই, কিন্তু আমরা ভুলে গেছি জলের আসল উৎসটা কোথায়। আজকের ৫-৫-২০২৬ তারিখের মুরলী এই জায়গাটাতেই সরাসরি আঘাত করে। আচ্ছা। মুরেলি অনুসারে সুখ ও শান্তির প্রকৃত বরদান কেবল এক পারলৌকিক পিতার পরম পিতা শিব বাবার কাছ থেকেই পাওয়া সম্ভব। জগতের কোনো দেহধারী মানুষ বা কোনো জাগতিক বস্তুর পক্ষে সেই চিরস্থায়ী শান্তি দেওয়া গাণিতিকভাবেই অসম্ভব। কারণ তারা নিজেরাও তো ওই মরুভূমির তৃষ্ণার্ত যাত্রীদের মতোই খালি। ঠিক ধরেছেন। আমাদের আজকের এই গভীর আলোচনার লক্ষ্য হল ওই মরীচিকার ভ্রম থেকে বেরিয়ে আসা, মুক্তি ও জীবনমুক্তির প্রকৃত পথটির বিজ্ঞান বোঝা। এই বিজ্ঞানটা বুঝতে গিয়ে আজকের মুরলীতে উল্লেখ করা একটা খুব জনপ্রিয় গানের লাইন আমার মাথায় ঘুরছে, নয়নহীনকে পথ দেখাও প্রভু। হ্যাঁ, খুব সুন্দর একটা গান। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হতে পারে এই গানটি হয়তো এমন কোনো মানুষের জন্য গাওয়া হয়েছে যার শারীরিক চোখ নেই। কিন্তু যাদের শারীরিক চোখ একেবারে ঠিকঠাক আছে, তারা কি সত্যি পথ দেখতে পাচ্ছে? সেটা একটা বড় প্রশ্ন। আমার তো মনে হয় না। একটা উদাহরণ দিই। ধরুন কারো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এখন আমি যদি এক গ্লাস পরিষ্কার জল এনে তার কানে ঢেলে দিয়ে বলি, নে ভাই তোর তৃষ্ণা মিটিয়ে নে, ব্যাপারটা কেমন দাঁড়াবে? কানে জল ঢাললে কি আর গলার তেষ্টা মেটে? একদমই না। এটা শুনতে চরম হাস্যকর মনে হলেও আমরা ঠিক এই কাজটাই দিনের পর দিন করে চলেছি। আত্মার তৃষ্ণা পেয়েছে শান্তির, আর আমরা সেই তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি শরীরের খোরাক, দামি গাড়ি বা ব্যাংক ব্যালেন্স দিয়ে। কানে জল ঢেলে তেষ্টা মেটানোর এই রূপকটা আমাদের বর্তমান অবস্থার একেবারে নিখুঁত প্রতিচ্ছবি। মুরলীর অত্যন্ত গভীর একটা বিশ্লেষণ এখানে লুকিয়ে আছে। সেটা কীরকম? এই যে শারীরিক চোখ, যা দিয়ে আমরা বাইরের দুনিয়াটা দেখি, একে চর্মচক্ষু বলা হয়। এই দুটো চোখ খোলা থাকলেও আমরা আসলে সবাই ওই গানের কথার মতোই নয়নহীন। কারণ আমাদের আত্মার চোখটা বন্ধ, তাই তো? একদম। আত্মার যে তৃতীয় নেত্র, যাকে জ্ঞান নেত্র বা দিব্য চক্ষু বলা হয়, সেটা পুরোপুরি বন্ধ হয়ে আছে। জ্ঞান নেত্র বন্ধ থাকার অর্থ হল আমরা রিয়ালিটি বা বাস্তবতাকে তার আসল রূপে দেখতে পারছি না। কিন্তু এই জ্ঞান নেত্র বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের রোজকার জীবনে ঠিক কী ধরনের প্রভাব পড়ছে? সবচেয়ে বড় যে বিপর্যয়টা ঘটে তা হল চরম আত্মবিস্মৃতি। মানুষ ভুলেই যায় যে সে একটা অবিনাশী আত্মা, যে কেবল একটা শরীরের ভেতরে বসে আছে। এর বদলে সে এই নশ্বর শরীরটাকেই তার সম্পূর্ণ পরিযায় বলে ধরে নেয় আর কি। হ্যাঁ, আর মুরলীতে এই অবস্থাকেই দেহ অভিমান বলা হয়েছে। যখনই কেউ নিজেকে আত্মা না ভেবে নিছক একটা শরীর ভাবে, তখন তার সমস্ত প্রয়োজন, সমস্ত তৃষ্ণা কেবল শরীর কেন্দ্রিক হয়ে যায়। রাইট।
আর শরীর যেহেতু পরিবর্তনশীল এবং নশ্বর, তাই নশ্বর জিনিসের প্রতি তৈরি হওয়া মোহ কখনোই কাউকে শাশ্বত শান্তি দিতে পারে না। একদম তাই। এখানে আমার একটা খুব লজিক্যাল প্রশ্ন আছে। মুরলিতে লৌকিক পিতা এবং পারলৌকিক পিতার একটা ধারণা দেওয়া হয়েছে। বলা হয় একটি আত্মা তার পুরো চক্রে ৮৪ বার জন্মগ্রহণ করে। হ্যাঁ, ৮৪ জন্মের হিসাব। আমি যদি একটু গণিতের দিক থেকে বিষয়টা দেখি, ৮৪ বার জন্ম নেওয়া মানে আমার ৮৪ জন আলাদা আলাদা লৌকিক পিতা তৈরি হচ্ছে। ৮৪ বার নতুন নাম, নতুন শরীর, নতুন পরিবার। নতুন আত্মীয় স্বজন সবই নতুন। হ্যাঁ, তো আমি যদি প্রতি জন্মে আমার পরিচয় পাল্টে ফেলি, তাহলে আমার আসল স্থায়ী অস্তিত্ব বলে কি কিছু থাকছে? আমার তো মনে হয় এতে একটা সাংঘাতিক আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হওয়ার কথা। আইডেন্টিটি ক্রাইসিস তো তখনই হবে যখন কেউ ওই ৮৪টা আলাদা আলাদা চরিত্র বা কস্টিউমকে নিজের আসল পরিচয় বলে মনে করবে। আচ্ছা, মানে কস্টিউম আর আসল মানুষটার তফাৎ। হ্যাঁ, ঠিক নাটকের মঞ্চের মতো। একজন অভিনেতা যদি প্রথম দৃশ্যে রাজা, দ্বিতীয় দৃশ্যে ভিখারি আর তৃতীয় দৃশ্যে সেনাপতির অভিনয় করে, আর সে যদি ভুলে যায় যে মেকআপের পেছনে সে আসলে কে, তাহলেই সমস্যা। জ্ঞাননেত্র খুললে এই ধাঁধাটা পরিষ্কার হয়, তাই না? একদম। লৌকিক পিতা কেবল একটি নির্দিষ্ট জন্মের জন্য ওই নির্দিষ্ট কস্টিউম বা শরীরের জন্মদাতা, কিন্তু পারলৌকিক পিতা, যিনি জন্ম-মৃত্যুর চক্রের বাইরে, মানে পরমাত্মা। হ্যাঁ, তিনি ওই মেকআপের পেছনের আসল অভিনেতা, অর্থাৎ আত্মার অনাদি পিতা। মুরলি এই ধারণাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় পতনের সাথে যুক্ত করে। পতনের ইতিহাস, তার মানে কি সেই সত্যযুগ থেকে কলিযুগে আসার যাত্রাপথের কথা বলা হচ্ছে? ঠিক তাই। ভারত যখন সত্যযুগে ছিল তখন তা ১০০% সলভেন্ট বা সম্পদশালী ছিল। এই সলভেন্ট বা শতপ্রধান কথাটার মানে বুঝতে হবে আমাদের। শতপ্রধান মানে তো একদম খাঁটি, তাই না? হ্যাঁ, শতপ্রধান মানে হলো যেখানে কোনো খাদ নেই, একেবারে নিখুঁত। মানুষ তখন দেবতা তুল্য। কিন্তু জন্মজন্মান্তরের এই ৮৪ জন্মের যাত্রাপথে আত্মাতে ধীরে ধীরে খাদ জমা হতে শুরু করে। ওই গোল্ডেন এজ থেকে সিলভার এজ, তারপর কপার এজ। আর সব শেষে আয়রন এজ বা কলিযুগে এসে মানুষ সেই শতপ্রধান অবস্থা থেকে একেবারে পতিত বা তমপ্রধান অবস্থায় এসে দাঁড়ায়। দাঁড়ান, এই জায়গাটাতে আমার একটা আপত্তি আছে। কিরকম? একটা পারফেক্ট সিস্টেম যা ১০০ ভাগ খাঁটি বা শতপ্রধান, তা নিজে থেকে খারাপ হবে কেন? সত্যযুগের অত সুন্দর পবিত্র দেবতারা, যাদের জীবনে কোনো দুঃখ বা অভাব ছিল না, তাদের মধ্যেই খাদ বা অসুচিতা হঠাৎ করে কোথা থেকে ঢুকল? খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। নিশ্চয়ই এর পেছনে কোনো অদৃশ্য আক্রমণ আছে, যা পুরো সিস্টেমটাকে ভেতর থেকে ধ্বংস করেছে। হ্যাঁ, আর সেই অদৃশ্য আক্রমণের নামই হল রাবণ। রাবণ? হ্যাঁ, দাপর যুগ থেকে যখন মানুষের মধ্যে দেহ অভিমান শুরু হলো, যখন মানুষ নিজেকে আত্মা না ভেবে শরীর ভাবতে শুরু করল, তখন থেকেই রাবণ রাজ্যের সূত্রপাত। এই রাবণের কনসেপ্টটা আমার কাছে সবসময় খুব ধ্বংসপূর্ণ লাগে আসলে। প্রতিবছর দশেরা বা অন্য কোনো উৎসবে মানুষ বিরাট আয়োজনে ১০ মাথাওয়ালা রাবণের কুশপুত্তলিকা তৈরি করে, তারপর তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে এই প্রথা চলছে। তো যে শত্রুকে প্রতিবছর পুড়িয়ে মারা হয়, সে কিছুতে মরে না কেন? পরের বছর সে আবার কোথা থেকে হাজির হয়? রাবণ তো বাইরের কোনো ঐতিহাসিক চরিত্র বা ১০ মাথাওয়ালা কোনো শারীরিক রাক্ষস নয় যে তাকে তরবারি বা আগুন দিয়ে মেরে ফেলা যাবে। তাহলে সে আসলে কি? এটি মূলত একটি মনস্তাত্ত্বিক ভাইরাস। ৫টি প্রধান বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। মুরলিতে বলা হয়েছে নারীর মধ্যে এই ৫টি বিকার এবং পুরুষের মধ্যে এই ৫টি বিকার। ও আচ্ছা, দুটো মিলিয়েই হলো রাবণের এই ১০টা মাথা। একদম। এটি মানুষের মনের ভেতরের অন্ধকার, যা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। আমি যদি এটাকে বর্তমান প্রযুক্তির সাথে মিলিয়ে দেখি, তাহলে ব্যাপারটা ঠিক একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমে ভাইরাস ঢুকে যাওয়ার মতো। দারুণ একটা উপমা এটা। ধরুন, আমার কাছে দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত হার্ডওয়্যারওয়ালা একটা ল্যাপটপ আছে, কিন্তু যদি তার অপারেটিং সিস্টেমে কোনো ক্ষতিকারক ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে পড়ে, তাহলে সেই ল্যাপটপ কিছুতেই ঠিকমতো কাজ করবে না। বারবার ক্র্যাশ করবে। একদম। মানুষের মেধা বা শরীর যত উন্নতই হোক না কেন, রাবণ নামের এই মনস্তাত্ত্বিক ভাইরাস মানুষের চিন্তার অপারেটিং সিস্টেমকে হাইজ্যাক করে তাকে স্বর্গ থেকে টেনে নরকে নামিয়ে এনেছে। এই হার্ডওয়্যার আর ভাইরাসের উদাহরণটা একদম সঠিক। ভাইরাস থাকলে সিস্টেম অকেজো হতে বাধ্য। এখন প্রশ্ন হল, যদি রাবণ মনের ভেতরের একটি ভাইরাস হয়, তবে তাকে ধ্বংস করার উপায় কি?
ভগবান নিশ্চয়ই কোনো শারীরিক অস্ত্র গদা বা কুঠার হাতে নিয়ে মনের ভেতরের ভাইরাসকে মারতে আসবেন না। ঠিক বলেছেন। মনের ভেতরের অহংকার বা লোভকে তো আর তলোয়ার দিয়ে কাটা যায় না। কোনো ফিজিক্যাল অস্ত্র দিয়ে সফটওয়্যার পরিষ্কার করা যায় না। এর জন্য একটা পাওয়ারফুল অ্যান্টিভাইরাস দরকার। কিন্তু এই অ্যান্টিভাইরাসটা ইনস্টল হবে কিভাবে? সেই অ্যান্টিভাইরাস ইনস্টল করার জন্যই পরমাত্মা কোনো কুরুক্ষেত্র বা ফিজিক্যাল যুদ্ধক্ষেত্রে আসেন না, বরং তিনি একটি রুহানি গীতা পাঠশালা খোলেন। আচ্ছা। পরমপিতা পরমাত্মা শিব যেহেতু নিরাকার, তাই তাকে জ্ঞান দেবার জন্য একটি শারীরিক মাধ্যমের প্রয়োজন হয়। তিনি প্রজাপিতা ব্রহ্মার একটি সাধারণ, বৃদ্ধ এবং ৮৪ জন্মের অন্তিম শরীরে প্রবেশ করেন। কিন্তু একটা সাধারণ বৃদ্ধ শরীরে কেন? ভগবান তো চাইলে কোনো শক্তিশালী রাজার শরীরেও আসতে পারতেন, যার অনেক ক্ষমতা আছে, প্রভাব আছে। এখানেই মাস্টার সার্জনের বিষয়টা আসে। মানে? একজন সাধারণ ডাক্তার আর একজন অত্যন্ত দক্ষ সার্জনের মধ্যে পার্থক্য কি? মাস্টার সার্জন সবসময় সবচেয়ে জটিল এবং ক্রিটিক্যাল রোগীর ওপরেই নিজের দক্ষতা প্রমাণ করেন। ও রাইট। যে শরীর ৮৪ জন্ম পার করে একেবারে অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাকে পুনরায় শতপ্রধান বা পবিত্র দেবতায় রূপান্তর করাই হল ভগবানের সবচেয়ে বড় অলৌকিক কাজ। তিনি এসে এই রুহানি অ্যান্টিভাইরাসের একটা অদ্ভুত নিয়ম শিখিয়ে দেন। কি নিয়ম সেটা? মুরলিতে বলা হয়েছে, দান দিলে গ্রহণ কাটে। রাবণের এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল বিকারগুলো দান করে দেওয়া। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বড় খটকা লাগে। কেন? মুরুলিতে বলা হচ্ছে বিকার দান করতে, কিন্তু দান বলতে তো আমরা বুঝি কোনো ফিজিক্যাল জিনিস দেওয়া, যেমন টাকা পয়সা, জামা কাপড় বা খাবার দেওয়া। রাগ, মোহ বা অহংকার তো কোনো পুরনো জামা নয় যে আমি খুলে কাউকে দিয়ে দিলাম। সেটা ঠিক। আমার পরিস্থিতি খারাপ হলে আমার রাগ পাবে, এটাই তো স্বাভাবিক মানুষের প্রবৃত্তি। একটা ইমোশনকে কিভাবে দান করা সম্ভব? এর মধ্যে একটা খুব গভীর মনস্তাত্ত্বিক বিজ্ঞান আছে। কাউকে কিছু দান করার আসল অর্থ কি? এর অর্থ হল সেই বস্তুর ওপর থেকে নিজের সমস্ত অধিকার বা মালিকানা চিরতরে ছেড়ে দেওয়া। আচ্ছা। আমি যদি একটা কলম কাউকে দান করে দিই, কাল থেকে আমি আর দাবি করতে পারবো না যে ওই কলমটা আমার। তার মানে দাঁড়াচ্ছে, আমি যখন পরমপিতা শিব বাবাকে আমার ভেতরের রাগ বা অহংকার দান করে দিচ্ছি, আমি আসলে সেই বিকারগুলোর ওপর থেকে আমার মালিকানা বা ওনারশিপ প্রত্যাহার করছি। হ্যাঁ। একবার দান করে দেওয়ার পর যখন পরিস্থিতি খারাপ হবে আর আপনার ভেতরে রাগের উদ্রেক হবে, তখন আপনার মনে হবে, আরে, আমি তো আমার রাগটা শিব বাবাকে দান করে দিয়েছি, ওটা তো আর আমার প্রপার্টি নেই। আমি অন্যের জিনিস কিভাবে ব্যবহার করব? একদম। এই চিন্তাধারাটাই হল রাবণের ভাইরাস কাটানোর সবচেয়ে শক্তিশালী ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস। যখন আত্মায় লেগে থাকা ৫ বিকারের গ্রহণ এই দানের মাধ্যমে কেটে যায়, তখন আত্মা আবার তার শতপ্রধান অবস্থায় ফিরে যেতে শুরু করে। কিন্তু এই অ্যান্টিভাইরাস ইনস্টল করার পর কি আমাদের বাইরের জীবনযাত্রা পুরো পাল্টে ফেলতে হবে? কি রকম? মানে সব সম্পর্ক ছেড়ে কর্পোরেট জব বা সংসার ত্যাগ করে কি সন্ন্যাসীদের মতো জঙ্গলে চলে যেতে হবে? কারণ প্র্যাকটিক্যাল দুনিয়ায়, যেখানে মানুষের পরিবার আছে, দায়িত্ব আছে, সেখানে বসে এই বিকার দান করে নির্লিপ্ত থাকাটা তো প্রায় অসম্ভব মনে হয়। মুরলি কখনোই কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার শিক্ষা দেয় না, বরং এখানে একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়, পদ্মফুল। পদ্মফুল? হ্যাঁ, একটা পদ্মফুল কাদা জলের মধ্যে ফোটে। তার শেকড় একেবারে নোংরা কাদার নিচেই থাকে, কিন্তু ফুলের পাপড়িতে এক ফোঁটা কাদা বা জলও লাগে না। অর্থাৎ জলের মধ্যে থেকেও সে সম্পূর্ণ অস্পৃশ্য থাকে। মুরলি আমাদের শেখায় যে গৃহস্থ জীবনে সমাজের মাঝখানেই আমাদের থাকতে হবে, কিন্তু ট্রাস্টি বা আমানতদার হিসেবে। ট্রাস্টি হিসেবে? হ্যাঁ, একজন ট্রাস্টির কাজ হল সম্পত্তি দেখাশোনা করা, কিন্তু সে জানে এই সম্পত্তি তার নিজের নয়। পরিবার সামলাতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মোহের সেই ভারী শেকলটা কেটে ফেলতে হবে। মানুষ যখন ভাবে এই সন্তান আমার, এই বাড়ি আমার, তখন মোহ আসে, আর মোহ থেকেই আসে ভয় ও দুঃখ। রাইট। কিন্তু যখন সে ভাবে আমি কেবল একজন ট্রাস্টি, পরমাত্মা আমাকে কেবল দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, তখন সেই জাগতিক কাদা জলে থেকেও সে পদ্মফুলের মতো সম্পূর্ণ নির্লিপ্ত থাকতে পারে। এই ট্রাস্টিশিপের ধারণাটা সত্যি মন থেকে অনেক বড় বোঝা নামিয়ে দেয়। আর মুরলিতে বলা হচ্ছে, যখন কেউ এইভাবে পদ্মফুলের মতো জীবনযাপন করে, সমস্ত বিকার দান করে নিজেকে পবিত্র করে তোলে,
তখন সে এক বিশেষ সম্মান লাভ করে। হ্যাঁ, তাকে মুকুট ও তিলক পরানো হয়। তবে এই মুকুটের ধারণাটা সাধারণ জাগতিক মুকুটের চেয়ে একেবারে আলাদা। জাগতিক মুকুট আর রুহানি মুকুটের মধ্যে বিস্তর তফাত। মুরলীতে বলা হয়েছে, হৃদয়ের সিংহাসনধারী আত্মারা যে তিলক আর মুকুট ধারণ করেন তা আত্মাকে উড়ন্ত কলায় নিয়ে যায়। জাগতিক রাজাদের মুকুট তো সোনা, রূপো আর হিরে জহরত দিয়ে তৈরি হয়। সেগুলো ওজনে এতই ভারী হয় যে তা ঘাড় ঝুঁকিয়ে দেয়। একদমই তাই। তার চেয়েও বড় কথা হলো, সেই মুকুট পরা সারাক্ষণ চুরির ভয় বা সিংহাসন হারানোর ভয়ে একটা সাংঘাতিক মানসিক চাপের মধ্যে থাকতে হয়। সেটা সম্মানের চেয়ে একটা বোঝাই বেশি। হ্যাঁ, কিন্তু এই রুহানি মুকুট সম্পূর্ণ আলাদা। এই যে আপনি উড়ন্ত কলা শব্দটা ব্যবহার করলেন, এর পেছনের মেকানিজমটা কি? একটা মুকুট কিভাবে কাউকে উঠতে সাহায্য করতে পারে? কারণ এই রুহানি তিলক হল অবিনাশী আত্মার স্মৃতির তিলক, যা মানুষকে মনে করায় যে সে নশ্বর শরীর নয়। আর মুকুট হল বিশ্বকল্যাণের মুকুট, সকল আত্মার প্রতি শুভকামনার মুকুট। আচ্ছা। যখন মনের ভেতরে অন্য কারো প্রতি কোনো রাগ, হিংসা বা প্রতিযোগিতার ভাবনা থাকে না, সবার জন্য কেবল কল্যাণ আর ভালোবাসার ভাবনা থাকে, তখন মনের ভেতরের সমস্ত নেতিবাচক বোঝা নেমে যায়। আর এই বোঝাহীন হালকা মনের অবস্থাকেই উড়ন্ত কলা বা ফ্লাইং স্টেজ বলা হয়। একদম ঠিক। এই স্থিতিতে পৌঁছানোর জন্য আজকের মুরলীতে একটা দুর্দান্ত স্লোগান দেওয়া হয়েছে, সরল স্মরণের জন্য সরলতার গুণ ধারণ করো। এই সরলতার কনসেপ্টটা আমি একটা ফিজিক্যাল উদাহরণ দিয়ে বুঝতে চাই। হ্যাঁ, বলুন। ধরা যাক একটা পুরনো দিনের রেডিও বা টিভির অ্যান্টেনা। সেই অ্যান্টেনাটা যদি সোজা না থেকে দুমড়ে মুচড়ে একেবারে প্যাঁচানো অবস্থায় থাকে, তাহলে কি সে ঠিকমতো কোনো পরিষ্কার সিগন্যাল ধরতে পারবে? স্ক্রিনে তো কেবল ঝিরঝির করবে আর আওয়াজ ফাটবে। মানুষের মনের অবস্থাও হুবহু একই রকম। তাই নাকি? হ্যাঁ, যখন মনের ভেতরের সংস্কারগুলো খুব জটিল হয়ে যায়, মানুষ যখন পলিটিক্স করে, ছলে বলে কৌশলে অন্যের ক্ষতি করে নিজের কাজ হাসিল করতে চায়, তখন তার মনের অ্যান্টেনা বেঁকে যায়। আচ্ছা, মানে সিগন্যাল ধরতে পারে না। ঠিক তাই। এই জটিল প্যাঁচানো মনের পক্ষে পরমাত্মার সূক্ষ্ম সিগন্যাল ধরা বা তার সাথে কোনো গভীর যোগ স্থাপন করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। সরল মনই সবচেয়ে দ্রুত ভগবানের স্মৃতি বা সিগন্যাল ধরতে পারে। আর এই সরল মন এবং অটল স্থিতি বজায় রাখার জন্য মুরলীতে ওয়ার্ল্ড ড্রামা বা বিশাল এক জাগতিক নাটকের ধারণার কথা বলা হয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ড্রামা। এই ওয়ার্ল্ড ড্রামার কনসেপ্টটা আমার কাছে একটা সিনেমা হলের উদাহরণের মতো মনে হয়। সিনেমা হলের উদাহরণটা দিয়ে এই অটল স্থিতিটা খুব ভালোভাবে বোঝা যায়। ধরুন কেউ একটা সিনেমা হলে বসে খুব মনোযোগ দিয়ে একটা থ্রিলার সিনেমা দেখছে। পর্দায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন লেগে গেল, বিল্ডিং ভেঙে পড়ছে, অথবা হিরো আর ভিলেনের মধ্যে সাংঘাতিক রক্তক্ষয়ী লড়াই শুরু হলো। হ্যাঁ। সেই দৃশ্য দেখে কি দর্শক ভয় পেয়ে ফায়ার ব্রিগেডে ফোন করে বা পুলিশ ডাকে? সে কি সিট ছেড়ে দৌড়াতে শুরু করে? না, কারণ দর্শক খুব ভালোভাবে জানে যে এটা শুধুমাত্র একটা আলোর খেলা, একটা দৃশ্য। রাইট। পর্দার ওই আগুন কোনোভাবেই সিনেমা হলের সিটগুলোকে পোড়াতে পারবে না। দর্শক জানে ওটা শুধু নাটক, তাই পর্দায় যত ঝড়ই আসুক, যত বড় ক্রাইসিসই তৈরি হোক না কেন, দর্শক তার সিটে বসে পপকর্ন খেতে খেতে সাক্ষীদৃষ্ট বা একজন নির্লিপ্ত পর্যবেক্ষক হিসেবে সিনেমাটা উপভোগ করে। এই জীবনের রঙ্গমঞ্চ তো ঠিক একই ব্যাপার ঘটছে। একদম। জীবনের যে কোনো পরিস্থিতিতে, তা সে আর্থিক সংকট হোক, অফিসে বসের সাথে ঝামেলা হোক বা কোনো শারীরিক অসুস্থতা, মানুষ যদি নিজেকে এই বিশাল ওয়ার্ল্ড ড্রামার একজন সাক্ষীদৃষ্ট বা ডিট্যাচড অবজারভার হিসেবে ভাবতে পারে, তবে বাইরের কোনো ঝড়ই তাকে ভেতর থেকে নাড়াতে পারবে না। এই অটল আর অডল স্থিতি হল মুরলীর অন্যতম প্রধান শিক্ষা। যখন মানুষ বুঝতে পারে যে প্রতিটি দৃশ্য পূর্বনির্ধারিত এবং প্রতিটি দৃশ্যের মধ্যেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে, তখন সে আর পরিস্থিতি বদলানোর জন্য ছটপট করে না। হ্যাঁ, বরং নিজের ভেতরের স্থিতিটা মজবুত করে। আজকের এই পুরো মন্থন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম কাজ হলো ওই মরুভূমির মরীচিকার পেছনে ছোটা বন্ধ করা। একদম। বাইরের দুনিয়ায় মানুষের কাছে শান্তি না খুঁজে আমাদের বন্ধ হয়ে থাকা জ্ঞান নেত্র খুলতে হবে। রাবণ নামক সেই মনস্তাত্ত্বিক ভাইরাসকে ডিলিট করার জন্য বিকারগুলোর ওপর থেকে নিজের মালিকানা ছেড়ে দিয়ে সেগুলোকে পরমাত্মার কাছে দান করে দিতে হবে। হ্যাঁ, আর পরিশেষে এই প্র্যাকটিক্যাল গৃহস্থ জীবনে থেকেই পদ্মফুলের মতো নির্লিপ্ত হয়ে বিশ্ব কল্যাণের সেই হালকা মুকুট ধারণ করতে হবে। আর এই সব কিছুর ভিত্তি হল সেই অটল বিশ্বাস, যেখানে আত্মা বুঝতে পারে যে তার পারলৌকিক পিতা বদলায়নি, তার আসল পরিচয় বদলায়নি, আর এই বিশাল বিশ্ব নাটকে তার ভূমিকাটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম সঠিক বিশ্লেষণ। বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনা থেকে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আগামী দিনে যখনই জীবনে কোনো আকস্মিক সংকট তৈরি হবে, কেউ অকারণে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে বা কোনো অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতির সামনে এসে দাঁড়াবে, তখন কি করা উচিত? তখন রিয়্যাক্ট করার আগে কয়েক সেকেন্ড থেমে নিজেকে শুধু একটা প্রশ্ন করা যেতে পারে। আমি কি এই নাটকের ভেতরে জড়িয়ে গিয়ে মরীচিকার পেছনে ছুটে অকারণে দুঃখ পাচ্ছি, নাকি সিনেমা হলের সেই নিশ্চিন্ত দর্শকের মতো নিরাপদ সিটে বসে এই পুরো দৃশ্যটাকে শুধু একজন সাক্ষী হয়ে পর্যবেক্ষণ করছি? এই উত্তরটা হয়তো জীবনের সবচেয়ে বড় শান্তি এনে দিতে পারে। একদম তাই। আজ তাহলে এ পর্যন্তই। ওম শান্তি। ওম শান্তি।